তাই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদ না বলিলে ববে খবর কি পাবে, হায় হায় মুর্শিদ পাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি, পাখি কয় বেশি বেশি কোরআন তেলাওয়াত কর, পাখি বাকি কয় বেশি নামাজ পড়ো, পাখি কয় রোজা রাখো, পাখি কয় বেশি বেশি করে বাদাম জিকির করো, সুবহানাল্লাহ বললেন না, কারণ আপনার এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদাম ময়লা সাফ হয়, আপনার অন্তরে ময়লা কেমন করে আপনি পরিষ্কার করবেন, আপনার এই ময়লা কিভাবে পরিষ্কার করবেন, ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওই যে মনের ময়লা মুছবে কেমনে, খাজো তো যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, ওই যে শিকার গন্ধ যাইবে কি ভাই, সুচর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে, নবী বললেন কুল্লু সাইয়্যিদ সিগালাতুল সিগালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, আমার নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে, সিল্লে কন মারহাবা, তাহলে যদি তুমি আল্লাহ নবী বললো বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার হবে, তুমি এই জিকির না করিয়ে বাড়িতে যাবুর কাছে যা যদি তুমি জিকির করো, সুবহানের মাও বুলবুলের মাও, সুবহানের মাও বুলবুলের মাও, আপনারা বলুন একটা নেকি পাবেন, খুব খারাপ লাগতেছে তাই না, একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, এটা তাকবীর হলো নাকি, এই তাকবীরে 2 মহিলা যদি 3 মহিলা যদি সরকার করে আওয়াজের সব বেশি হবে, কত কর এখন তো ঠিক করবেনি, এবার একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল কোরআনের আলো এই আল হাদিসের আলো, নারে তাকবীর, একটা চা আনলে না বাবা, এটা চা না এখানে পানি, মনে হয় রাগ করতেছেন তাই না, যাক আপনার যতগুলি লোক আসছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাত নসিব করে, আর যারা বাইরে আছে অথবা তারা ফিল্ডিং মারতেছে মোবাইল নিয়ে, আল্লাহ যেন ওদের বিনি হিসেবে বেহেশতে দেয়, দোয়া করি দাঁড়া, দোয়া করবেন লেগেই তো আইসি, সিরিয়াসগঞ্জ থেকে এত কষ্ট করে আইসি, যদি দোয়া দরুদ নাই করি, আচ্ছা আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বাজান শুনতে হবে, তাহলে এ কথা এ কোরআনটা কার, আরো জোরে আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে পড়, তারপরে তুই মর আমি কি আর তুই পর, তোদের জন্য বানা রাখছে, তোদের জন্য তোদেরকে বানাবো আমি হুরপরিদের বর, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো বসে বসে পড়ো, তারপরে তুমি মরো, এরপরে মুখে যদি রাখো দাড়ি ছাইড়ে দিতে পারো নির্বাচনে সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও দিয়ে পাও টিপে দিবে হুরি আর নুরি, সিল্লে সিল্লে কল মারহাবা, আল্লাহ কাদা কারাম না বানি আদম, আল্লাহ বলে ও আদমের বেটা বেটি তোমরা হলে আমার বান্দা, এরপরে করব না কোনো রকমের দান্দা, এরপরে কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন বন্দি, কোরআন আর হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি, মা বোনদের আপনার পক্ষে গেছে গান করতেছে ঠিক, আল্লাহ কয় বান্দা
তোমরা হলে আমার বান্দা, আমার দোস্ত। এই জন্যই তোমাদের খাওয়াই আমি আল্লাহ কত রকমের গোস্ত, এরপরে অনেক রকমের মাছ, বিভিন্ন রকমের বাগান ফল, এরপরে কোরআন শরীফ পড়ি। আপনার কোরআন পড়তে পড়তে সূরার শেষে পড়ে দেখি সূরা নাস। খাবার যখন খাইতে বসি, খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। চলবে তো? মারহাবা তো সরকার। আমার ভাইয়ের আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আমার ছেলের বয়স হলো বাদান, আমার ছেলের বয়স হলো বাদান আপনার 10 বছর, বিয়ের বয়স 10 বছর, তার হাতে বাদান দিছে বাদান স্ক্রিন টাচ মোবাইল। আজ থেকে 20 বছর আগে আমরা যখন ছোট্ট ছিলাম, মা বাবা কিছুই করতো না, ছোটবেলা আপনার বক্তব্যে পাঠাইতো, আমাদের যখন শীত লাগে যাইতো, বাবার একটা লুঙ্গি এইরকম করে পেঁয়াজ দিয়ে দিত। কি হুজুর কথা কম না কে? যদি বাবার লুঙ্গিও যদি সর করতো, মায়ের শাড়ি পেঁচা দিত। কথা কও, কথা কও। এ ভাই কথা কি খারাপ বলতেছি নাকি? তাহলে ছোট্টবেলা 20 বছর আগে মা বাবা আমাদের গলায় শীতের কারণে বক্তব্যে পড়তে যায়নি, এই জন্য আমরা আমাদের হাতে দিয়ে বাজান মায়ের কাপড় পেঁচা দিছে, বাবার লুঙ্গি পেঁচা দিছে। আর বর্তমান যুগে দেখেন, আপনার একটা ছেলের বয়স বাজান 6 মাস হইতে পারে না, তার কাছে টাচ মোবাইল দিয়ে কয়, মনি রে দেখো, কুতকুত করে দেখো, আর জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নেও। দেখেন, মা বাবা নিজের সন্তানকে জাহান্নামে দেওয়ার জন্য, মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আপনাদের কি গ্রাম? জামতলা গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। খালি তাই না, মেলার মধ্যে যান, একটা করে মহিলার সাথে 3-4টে করে ছেলে ঘুরতেছে। যান আগে যা দেখেন, গাপচিনে বসে দেখে খালি এরকম করতেছে। তোমার মেয়ে আজকে সবাই এসে, তুমি বসে জলসা, তোর মেয়ে কোনে গেছে, আর তোর ছেলে কোন জায়গায় ফিল্ডিং মারতেছে, তুই হেলেছে ব্যাপার দিছিস। যে আমার ছেলে মেয়েদের পিছনে গুরু খালি ঘুরতেছে না, সকালবেলা যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুন মিনান নাওম, তখন কুকুর পাশে কুকুর থাকলে, কুকুর খবর শুনলে কুকুর আবার উত্তর দেয়। ঠিক আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, আপনি আমি মাহফিলে বসি, আপনার মেয়ে হাইটে যাচ্ছে, আমার ছেলে যার কুত্তর মতো করতে ওই কুত্তর গেও আর এই নাই মুই এক কথা কর না কে? এই যে ভাই, আপনি এসে কম দেই পারেন না, অত বুকের মাথা তোমারও নেই এই ধরনের কথা। আটটা ফাটিয়ে দেবে, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, দাওয়া খাটা লাগবে, ফাঁসির মঞ্চে উঠতে হবে, এটা জেল খাটা বেলোয়ার। খুব মনে খারাপ লাগতেছে তাই না? আচ্ছা, এই কাহালু আমার জীবনের প্রথম ওয়াজ করবো, আর আমার জীবনের শেষ ওয়াজ, যাতে জীবনে না আনেন এই কাহালু আলাদা, সেই ওয়াজটাই করে যাবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা এই কলেমার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা। এ ভাই কোনে যান? জরুরত মুতাসি হেনে মুতবে, উঠে সময় বেলা উনি দৌড় দিচ্ছে। দোষ ওনার না, দোষ হলো শয়তান ধরছে যে যা। শয়তান ওনাকে গেটের বাইরে বের করে দিয়ে, ওনার পাশে যে উনি আসলে ওই যে ধরবে, উনি নিয়ে চলে গেল, তুমি বসে রয়েছে। ওই দোষ কি তার? দোষ হলো শয়তান, সূক্ষ্মভাবে এসে ধোঁকা দিবে।
যে লোকটা উঠবে বুঝতে হবে শয়তান ধোঁকা দিচ্ছে, না না মত আসে হেনে মতো বউ কালকে খুশি হয়ে ধুয়ে দিবে বিছানা। আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেতা, রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলা তুম ফিতনা তুম বেটা বিধি হতে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিধির কারণে কিয়ামতের ময়দানে বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি দেওয়ার পরেও বাবা বিনে হিসেবে বাদাম জাহান্নামে যাবে একমাত্র ছেলের কারণে। কথা বুঝতেছেন না? ইব্রাহিম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম।